উচ্চ রক্তচাপের রোগীদের কথা বলি, যে ওষুধটা তারা হয়তো সকালে খেত, দুপুরে খেত, তো রোজার সময় আসলে কখন তারা সেইভাবে অ্যাডজাস্ট করবে? রক্তচাপের খুব কম সংখ্যক রোগী মানে কয়েকবার ওষুধ খায়, মনে করেন সকালে খায়, রাত্রে খায়, দুপুরেও লাগে অনেকে। এদের সংখ্যা খুব কম। এদেরকে আমরা বলি যে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একবেলা ওষুধ খেতে হয়। তো যারা একবেলা ওষুধ খায় তাদের জন্য কোনো সমস্যা নাই, তারা সন্ধ্যা রাত্রে ইউজুয়াল টাইমে সকালে যেটা খেত ওটা সন্ধ্যা রাত্রে। আর যদি দেখা যায় যাদের দুই বেলা ওষুধ খাওয়ার নিয়ম আছে, তারা কিন্তু সন্ধ্যা রাত্রে একবার খেতে পারে, আবার সেহরির আগে পরে একবার ওষুধ খেতে পারে, একবার খেয়ে নিতে পারে। তাদের হাইপারটেনশনের বেলা অত বেশি অসুবিধা হয় না। ডায়াবেটিসের বেলা যতটুকু সচেতন থাকতে হয় তত বেশি হাইপারটেনশনের জন্য। তবে রোজা রাখলেও হাইপারটেনশনের ওষুধ তার চালু রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ মতে ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে, সময়টা অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আসলে ভালো থাকতে পারবে। রমজানের সময় দীর্ঘ টাইম পানি না খাওয়ার কারণে বা পানি পান করার না কারণে এক ধরনের ডিহাইড্রেশন হয় অনেকের মধ্যেই। আসলে এটাকে প্রতিরোধ করার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? আসলে একজন নর্মাল মানুষের 6 থেকে 8 গ্লাস পানি খেলেই হয়, মানে 1.5 থেকে 2.5 লিটার। কিন্তু যেহেতু সে সারাদিন পানি পান করতে পারে না রোজার কারণে, সেই জন্য আমরা তাকে বলি যে ইফতার করার সময় কিন্তু যতটুকু পানি খাওয়া যায় একবার একটা, এরপরে তারাবির নামাজ পড়ে তখন কিন্তু আবার 1-2 গ্লাস পানি খেলে, আর সেহরির সময় যদি 2 গ্লাস পানি খায় তাহলে কিন্তু আপনার 6 থেকে 8 গ্লাস পানি হয়ে যায়। ওই প্রত্যেকবারই পানি খাওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে একটু পরিমাণ পানি বেশি খাওয়ার জন্য। আরেকটা হলো যে জলীয় যেরকম শরবত, তারপরে স্যুপ, এই জাতীয় খাবার মানে সন্ধ্যা রাত্রে কিংবা ইফতারের সময় বেশি রাখা উচিত, যাতে তরল জাতীয় খাবার, যাতে তার ডিহাইড্রেশনটা না হয়।